বাড়ি ভাড়া তো অনেক টাকা হয়, সে বাড়ি ভাড়া দিতে। ভগবানকে ভয় পায় না, তারা কোনোদিন মানুষকে ভয় পাবে না। কেন আসবো আমি? যখন ম্যাডাম রাখবো তখন আসবো, আমি আসবো না। তো ওইখানে তো ওনারও একটা পদ আছে, ওনারও একটা সম্মান আছে। তখন হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, আমিও আছি মোটামুটি। আর আজকে হচ্ছে এপ্রিল না মে মাসের 3 তারিখ। আর আমার ভিডিও মনে হয় আজকে মাসখানিক হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না। তো ভিডিও না দেওয়ার পিছনে অনেক কারণ আছে। প্রথম আরেকটা কারণ দেখাই, সেটা হচ্ছে মোবাইল যেহেতু আমার একটা মনের হচ্ছে সায়েন্সের টিচার আছে, ইংলিশের আছে, কিন্তু আর্টস এর নেই। তো মন হচ্ছে মোবাইল থেকে দেখে দেখে পড়াশোনা করে। আর হচ্ছে আমি তেমনও টাইম পাই না এখন, তাও করতাম, কিন্তু মোবাইলটা এখন লাগে। আর মিষ্টিকেও পড়াতে হয়, সব মিলিয়ে আরো নানান কারণ আছে ভিডিও দেওয়া হয় না। তাও আমি চেষ্টা করবো মাঝে মাঝে ভিডিও দেওয়া যায়। তো তোমরা অনেকে যারা আমাকে ভালোবাসো তারা চিন্তায় থাকো যে মেয়েটা কেমন আছে, ভিডিও কেন দিচ্ছে না, কি হয়েছে। তার জন্য আজকে ভিডিওটা অন করার বিশেষ কারণ হচ্ছে কি, যেহেতু তোমরা আমার বিষয়ে সব জানো, আমার ভালো খারাপ আমি সবটাই তোমাদের কাছে শেয়ার করি, যেন আমি কেমন আছি, কি হচ্ছে না হচ্ছে। তো এখন একটা বিষয় তোমাদের না জানলে না হয়, যেহেতু তোমরা সবটাই জানো কেসের ব্যাপারে আজকে বলবো। তো কেসের ব্যাপারে হচ্ছে তো আমার কেস হচ্ছে, কেসের ব্যাপারে তোমাদের বলি। আমার হচ্ছে যেহেতু মেইনটেনেন্স কেস চলছে, ডিভোর্স কেসও চলছে। তো ডিভোর্স কেস করেছে যে সে করেছে সেটাতে আমি যাই। আর আমার যে কেসটা করেছি সেটা 4 বছর হয়ে গেছে মেইনটেনেন্স কেসটা। সে আমার কেসে প্রথম গিয়েছিল, তারপরে যায় না। তো আমার যেহেতু সে যায় না, তারপরে আমার কেসটা হচ্ছে একতরফা হয়ে গেছে, মানে ও এক্সপার্টি হয়ে গেছে। এক্সপার্টি হয়ে যাওয়াতে আমার রায়টা বেরিয়েছিল 2024-এ ডিসেম্বর মাসে রায়টা বেরিয়েছিল, মানে আমার পক্ষে যে আমাকে এত টাকা করে ওকে মেইনটেনেন্স দিতে হবে। তো ডিসেম্বরে জানার পর তারপরে হচ্ছে ও দুটো ডেট করেছে, দুটো ডেট একটা ডেটেও যায়নি, আর এটা 28 তারিখ, মানে এপ্রিল মাসে 28 তারিখ ডেটটা গিয়েছে। সেটাতে ও গিয়েছে, যেহেতু ওর মানে অ্যারেস্ট হয়ে যাবে, মানে কি জানি ওয়ারেন্ট বেরিয়ে যাবে, তার জন্য সে গিয়েছে, ওর মা ওর সাথে গিয়েছে। তারপর আমিও গিয়েছি। তো আমি গিয়েছি, আমরা বসে আছি, আমি বসে আছি, ও দাঁড়িয়ে আছে। তারপর বেজে গেছে প্রায় 12:30 বাজে, ওর নাম ডেকেছে। তারপর আমরা গিয়েছি। আমরা নাম ডাকার পরে হয়েছে কি, উকিল হচ্ছে, মানে উকিল না, জজ হচ্ছে, ওনার রুম যে থাকে বাস্তনা, সে রুমে গিয়েছে। তো আমি যেহেতু আমরা দাঁড়িয়ে আছি, আর ও হচ্ছে কি যতবার আমি কোর্টে যাই ততবারই সে কি করে, আমি যেখানে দাঁড়াবো সেখানে এসে সে আমাকে বাজে 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 কথা বলতে থাকে। আমি অনেকবার কোর্ট থেকে কেঁদে এসেছি। আমি আমার উকিলকে ফোন করে, দাদা দেখো এরকম, দাদা বলতে তুই সরে যা সরে যা, শুধু খালি বারবার যতবার করে দাদা আমাকে একটা কথাই বলেছে। তো ওদের সামনেও সেদিন আমার উকিল যে, মানে উকিলের যে জুনিয়র থাকে, ওনার সামনেও সেদিন মানে ডিভোর্স ডেটটাতে যে গিয়েছিলাম, সেখানেও আমাকে বাজে বাজে কথা বলছিল। আমার উনিও মেয়েটাও, মানে ওই দিদিটাও শুনেছেন। বলছে কি তোমাকে করে বলছে? আমি বলছি হ্যাঁ আমাকেই বলছে। তো ওরা কিচ্ছু বলেনি তখন। তারপর এবার কি হয়েছে, 28 তারিখ দিন আমি গিয়েছি। ও কি করেছে, ওর যতবার আমি যাই ততবার ওর মাকে আমি দেখি না, কিন্তু ওর মা যায়, এটা আমি মানে শুনেছি। কিন্তু এবার কি হয়েছে, ওর মা তো আমাদের কাছাকাছি ছিল, সামনেই ছিল। তো ওর মা বারবার খালি আমাকে এরকম 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 করে বারবার দেখছিল, ও যাতে আমার সাথে আমার সাথে কথা বলে। তো এবার কি করেছে, আমার সামনে সেরকম ভাবে এসে আমাকে গালাগালি করতে পারিনি। কি হয়েছে, যখন জজের সামনে আমার ডাকা হয়েছে, কিন্তু জজ তো ভিতরে চলে গেছে। তো আমি এখানে দাঁড়িয়ে বসে আছি, ওখানে দাঁড়িয়ে আছে, আরো লোক দাঁড়িয়ে ছিল এইখানটা, আমি এখানটা বসেছিলাম, ওইখানটা অনেক লোক বসেছিল, মানে দরজার সামনাসামনি। তারপর এখানে উকিলরা বসেছিল, ওইখানে হচ্ছে যে জজের সামনে বাকিরা ছিল তারা ছিল। তো ও হচ্ছে কি কি বলছে যে, আমার উকিলে জিজ্ঞেস করেছে তুমি কি টাকা পয়সা দেবে? বলছে ডাইরেক্ট, ও ডাইরেক্ট উকিলকে বলছে আমি ক্রিমিনালকে টাকা দেবো না। ঠিক আছে, ক্রিমিনালকে টাকা দেবে না, হ্যাঁ আমার উকিল আসুক, আমার উকিল আসুক। আর আরেকটা কথা কি, আমরা যতবারই কোর্টে যাই কি হয়, আমার উকিল আসে, আমার উকিল বসে থাকে, কিন্তু ওর উকিল আসে না। জজ বলে আপনার উকিল কোথায়, তারপর ও যায়, তারপর ওর উকিল একটু পরে আসে, মানে প্রত্যেকবার আমাদের উকিল, আমরা বিরক্ত হয়ে যাই, এতটা ওরা আমাদের এরকম করে। তারপর কি হয়েছে, ও মানে কি কি যেন বলেছে তোমাদের, আমি কি বলবো দাঁড়া। তারপর কি বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে পাড়ার কতগুলি ক্রিমিনাল ছিল সেগুলি নাকি এখন উকিল হয়ে গেছে। তারপর কি ওর বাড়ি কেড়ে নিয়েছে, ওর ঘর নিয়ে নিয়েছে, আরো অনেক কিছু বলতে আছে। তারপর কি করেছে, যদি বাড়াবাড়ি করছে তখন কি করেছে, উকিলের সাথে হয়ে গেছে, আর অনেক কিছু বলেছে, সেগুলি আমার এতটা মনে নেই। তারপর কি হয়েছে, যে জজের সামনে যে বসে, একজন তো জজের সামনে কম্পিউটার নিয়ে বসে, ল্যাপটপটা নিয়ে বসে, আরেকজন জজের নিচে যে বসে, যিনার কাছে ফাইল থাকে, ওনাকে কি বলে আমি সে জানি না, যে ফাইলগুলি উনি জজকে দেয়। তো উনি বলছে এই শোনো এদিকে আসো তো। তো এ কথা বলাতে ও ফট করে বলে হ্যাঁ কেন আসবো আমি, যখন ম্যাডাম রাখবো তখন আসবো, আমি আসবো না। তো ওইখানে তো ওনারও একটা পদ আছে, ওনারও একটা সম্মান আছে। তখন উকিল ছিল, উকিলরা বলো ও মা, ওরা বলছে ও মা এইটি আবার, এরকম ব্যবহার, আরো অনেক কিছু বলেছে।
তারপর কি বলেছে, উনি গিয়ে জজকে গিয়ে, জজ যেহেতু রুমে আছে, জজকে গিয়ে বলে এসেছে। তো জজ আসলো, এসে বললো আপনি এরকম ব্যবহার করছেন। ওর উকিলকে প্রথম বললো, ওর উকিলকে তো যা তা শুনিয়েছে, মানে যতটা ওদের মানে ওদের যা বলার ততটা বলেছে, জর্জে বলেছে ওদের ওর উকিলকে। তারপর ওকে বলেছে সবার সামনে এখন ওকে ক্ষমা চাইতে হবে, যার সাথে আমার স্টাফের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো, তোমাকে ক্ষমা চাইতেই হবে। আমি যেভাবে ভদ্রভাবে মানে ভালোভাবে বলছি সেভাবে না, ওর কিরকম ভাবে বলতে পারে তোমরা ভালো করেই জানো। তো সেরকম ভাবে ও না পেরে ওকে ক্ষমা চাইতেই হলো, আমার উকিলের কাছে ক্ষমা চাইতে হলো। তারপরে হচ্ছে যে যার সাথে অপমান করেছে তো ওনাকে যে ডেকেছিল ওনার সাথেও ক্ষমা চাইতে হলো। প্লাস হচ্ছে কি সে কি করেছে, যখন আমার উকিল বলছে ম্যাডামকে যে ম্যাডাম দেখুন যে আমাদের সাথে সে যদি এরকম করতে পারে তাহলে সে কি না করতে পারবে, এই কথাটা বলতে সে উকিলকে আবার বলছে, আবার মানে চোখ রাঙিয়ে বলতে গেছে। তারপর আরো রেগে গেছে যে ও আপনাকে বলছে না আমাকে বলছে, আপনি এরকম ব্যবহার করছেন, যান এখন আমি আপনার কেস দেখবো না, আপনি 3টার সময় আসবে। আপনার উকিলের সাথে ভালো করে চেম্বারে গিয়ে ভালো করে এরকম ব্যবহার, মানে আরো অনেক কিছু বলেছে, আমার ততটাও মনে নেই। তারপর হচ্ছে কি চলে গেছে। আমি আমাকে আমার উকিলে বললো ঠিক আছে তুই 3টার সময় আয়, আর কি করবি। তারপর আমি চলে আসলাম, 3টার সময় আমি গিয়েছি। তো 3টার সময় যাওয়ার পর হচ্ছে কি আমি বসে আছি প্রায় 4টা সাড়ে 4টা বসে আছি, ও আমার উকিলও বসে আছে। তো ওরা যায়নি। তারপর আমার কেসটা কি হয়েছে ও না যাওয়াতে আমি একটু বলছি। মিষ্টি এখানে আসো তো। তো আমার কেসটা কি হলো, যেহেতু সে যায়নি তো আমার হচ্ছে কি ওর ওয়ারেন্ট বেরিয়ে গেছে। যেহেতু সে টাকা দেওয়া লাস্ট ডেট ছিল, সে টাকা দেয়নি, প্লাস সে যায়ও নি, তার জন্য হচ্ছে ওয়ারেন্ট বেরিয়ে গেছে। তারপর এখন কি হয়েছে আমি জানি না, আমার উকিল বলেছে তোমার আমাকে জানানো হবে যে কি হয়েছে না, কিন্তু ওয়ারেন্ট বেরিয়ে গেছে কোর্ট থেকে, সেটা হচ্ছে আমি জানি, আমাকে বলে দিয়েছে। তারপর ওয়ারেন্ট বেরোনোর পর আমার শাশুড়িকে হয়েছে সেটা এখন বলি। তো ওয়ারেন্ট বেরোনোর পর আমার শাশুড়ি, আমার পিসি শাশুড়িকে জানালো যে আমরা কেন মেনটেনেন্স দেব, ঠিক আছে আমরা কেন মেনটেনেন্স দেব, আমি যেন ওদের বাড়িতে থাকি, সে বাড়ি ভাড়াও তো অনেক টাকা আছে, সে বাড়ি ভাড়া কোথায়। তো আমি যেহেতু ওনার সাথে কথা বলি না, তো আমি ভিডিওর মাধ্যমে বলি ঠিক আছে আমি বাড়ি ভাড়া দেবো। আজকে আমি 4 বছর ধরে থাকি, টোটাল যদি হিসাব করি 4 বছর, হ্যাঁ 4 বছর 3.5 বছর এরকমই হবে। তাও আমি বলি ঠিক আছে আমি বাড়ি ভাড়া দেবো। তো আমি যেহেতু এই বাড়ির বউ, তো আমি বাড়ি ভাড়া দেবো, ঠিক আছে। তাহলে তুমিও তো বাড়ির বউ, ঠিক আছে, তুমি তো বাড়ির মেয়ে না, তুমিও বাড়ির বউ, তুমি তো 40 বছর সংসার করেছো, যে 40 বছরে কত টাকা হয় সেটা তুমি দেবে। তারপর আমি 3 বছর 3.5 বছর কত টাকা হয় সেটা আমি দেবো, ঠিক আছে। আর যদি আইনি দিক দিয়ে বলি, আমার বললাম আইনি দিক দিয়ে বলি, তাহলে কিন্তু তুমি কিন্তু কোর্টে জানাবে এটা যে আমার বাড়িতে থাকে, ওই মেয়েটা ওইখানে থাকে, সে বাড়ি ভাড়াও তো অনেক টাকা, তার জন্য হচ্ছে আমরা দেব না। তাই পিসিকে বা অন্য কাউকে বলে কোনো লাভ নেই। আইনি ব্যবস্থায় যদি তুমি তো যখন আমরা আগে টাকার কথা বলতো পিসি বা অন্য কেউ, তখন একটা কথাই বলতে যেন তো কোর্টে যাওয়া হবে তাই আমরা দেখবো, আমরা কিছু দিতে পারবো না, ঠিক আছে। যখন কোর্টে যা হবে তাই, এখন তো কোর্ট থেকেই রায় বেরোলো, ঠিক আছে, তাহলে কোর্টেই তোমার মন্তব্য জানাবে যে আমরা দিতে পারবো না, আমাদের এই, ঠিক আছে। আরেকটা কথা, আমার বিয়ের পর যে 1.5 লাখ টাকা তোমরা নিয়েছিলে ইন্টারেস্টে বলতে কি আমাদের থেকে লোন নেওয়া হয়েছিল, আমাদের বাড়ি থেকে লোন এনে সে লোন তোমরা চালাবে। লোন তো এমনিতে দেয় না, ইন্টারেস্ট সহকারে লোন দিতে হয়, সেই ইন্টারেস্ট সহকারে 5 বছরে কত হয় সেই টাকাটা দিও আগে আমাকে, ঠিক আছে। 5 বছরে সেই ইন্টারেস্ট সহকারে কত হয় সেই টাকাটাও দিও। হিসাব করলে আছে না ফেল তোমরাই হবে, আমি হব না। আমি এখানে কেন আছি সেটা তো আমার শ্বশুর পিসি শাশুড়ি খুদ তুমি এখানে সবাই জানে, তাহলে উল্টো আমাকে দেবে। আমি আছে না, আমি কারো থেকে কেউ আমার থেকে পাবে না, আমি পাবো সবার থেকে, আমি পাবো, আমি বলতে পারবো জোর গলায় যে আমি পাবো, কেউ এসে আমার দুয়ারে বলতে পারবে না যে তোর থেকে আমি পাবো, ঠিক আছে। আর যারা হচ্ছে ভগবানকে ভয় পায় না, তারা কোনোদিন মানুষকে ভয় পাবে না, এটা চরম একটা সত্যি কথা, ঠিক আছে। আমরা তো কোনো কিছু একটা করলে ভুল আমাদেরও হয়, কি আমরা ভয় পাই, ভগবান তো দেখছে, কেউ না দেখো ভগবান দেখছে, কিন্তু কিছু কিছু মানুষ তো ভগবানকেও ভয় পায় না, ভাবে ওরা যা করছে সেটাই ঠিক। তো তোমাদের বলি আমি ডিভোর্স কেসটা যেটা আছে সেটাতে কিন্তু আমার বর প্রত্যেকটা ডেটেই যায়, কারণ সে প্রত্যেকটা ডেটে যায়, তার কারণ হচ্ছে কি সে ভাবে কি আজকে মনে হয় আমার ডিভোর্সটা হয়ে যাবে, আজকে মনে গেলেই মনে আমি রেহাই পেয়ে যাবো, আমাকে মেনটেন্স কেস দিতে হবে না, আমি আবার ডিভোর্স করে বিয়ে করতে পারবো, আসলে বিষয় ভাবে। কিন্তু কোনোবারই ডিভোর্স আর হয় না,
তো তার জন্য হচ্ছে ডিভোর্স কেসে সে যায়, কিন্তু আমার কেসটাতে সে যায় না। এবার তো না পেরে যেহেতু ওর ওয়ারেন্ট বেরিয়ে যাবে তার কারণে ওকে যেতে হলো, কিন্তু গিয়েও কোনো লাভ হলো না, ওর ব্যবহারে সেই একই কাজ হলো, ওয়ারেন্ট বেরিয়ে গেল ওর। তো আমি আজকে ভিডিওটা বেশি বড় করছি না, কথা বলতে বলতে আবার অনেক কিছু বলে ফেলি, যেগুলি বলার নেই সেগুলিও বলে ফেলি। তার জন্য তোমরা জানিও কেমন হয়েছে কি হয়েছে। মানে মেনটেনেন্স আমি পাইনি, কিন্তু ওয়ারেন্ট হয়ে গেছে। এখনো ও ওয়ারেন্ট বেরিয়ে গেছে, কিন্তু ওকে ধরেছে কিনা সেটা আমি এখনো জানি না। যখন জানবো তখন অবশ্যই তোমাদের আমি জানাবো, ঠিক আছে? তো আমি আজকে যে কথাগুলি বললাম আমার শাশুড়িকে, যে ভাড়ার বিষয়ে, যে আমাকে বললো বাড়ি ভাড়া তো অনেক টাকা হয়, সে বাড়ি ভাড়া দিতে। তো সে মানে পরিপ্রেক্ষিতে আমি যে কথাগুলি বলেছি, যদি সেই কথাগুলি আমার ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ আমার যেটা মানে মনে হয়েছে আমি সেটাই বলেছি, কিন্তু এখন আমিও ভুল হতে পারি, তার জন্য তোমাদের আমি জানালাম যে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো চলো টাটা। টাকলি আমার টাকলি।